আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দল মত এর বিশ্বাস আমি আপনাদেরকে বলবো। দেখেন, ৭১ পেয়েছি আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। ২৪ পেয়েছি আমরা এই সুদি মহাজনের দুর্চক্র, পশ্চিমাদের ডলারের বিনিময়। যদি কেউ ৭১কে ২৪-এর সাথে তুলনা করে, তাহলে আমার জায়গা থেকে আমি মনে করি তারা পাকিস্তানের দালাল। এবং এটা আপনাদেরকে বলে দিতে চাই, ৭১ নিয়ে যদি কেউ বিতর্ক করতে চান, এটার জবাবে বাংলার সাধারণ জনগণ, মুক্তিকামী মানুষ, যারা এই ৭১কে ধারণ করে, যারা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে সম্মান করে, যারা ৭১কে ধারণ করে, যারা আমার মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে। আমি আবারও বলে দিতে চাই, বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। ৭১ আর ২৪কে তুলনা করে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। সাধারণ মানুষ আপনাদের উপর ক্ষুব্ধ। আপনারা এখন যেগুলা করতেছেন এখনো ভালো আছে। আপনারা এই স্বৈরতান্ত্রিক, এই স্বৈরাচারী ভাবমূর্তি থেকে বেরিয়ে আসেন। কারণ বাংলার মানুষ আপনাদেরকে পালানোরও সুযোগ দিবে না। একটা কথা আপনাদেরকে বলে দিই, কারণ বাংলার সাধারণ মানুষ মুক্তিকামী, তারা স্বাধীনতা বিশ্বাসী, তারা ৭১-এর বিশ্বাসী, তারা মুজিব আদর্শের সৈনিক, তারা মুক্তিযোদ্ধাকে সম্মান করতে জানে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে জানে। আমি আমার জায়গার থেকে ছেলুট জানাই আমার যে মুক্তিযোদ্ধা ভাইরা আছে, আপনারা আমাদেরকে দেশ দিয়েছেন, এই দেশ আপনাদের কারণে পেয়েছি। সারা জীবন আমরা আপনাদেরকে স্মরণ করব। এবং আমার যে ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, যে ৩০ লক্ষ মা বোনের ৩০ লক্ষ শহীদের বিনিময় যে দেশ পেয়েছি, যে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, আমরা তাদের কাছে সারা জীবন ঋণী থাকব। আপনারা এখনো ভালো হয়ে যান। মানুষের হাতে বাঁশের কবজি আর উঠানোর চেষ্টা করেন না, তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের অস্তিত্ব আর থাকবে না, এটা বলে দিলাম। আমি একজন রেমিটেড যোদ্ধা হিসাবে আপনাদেরকে বলি, এখনো আমাদের ঘামের টাকায় আপনাদের বেতন, আমাদের ঘামের টাকায় আপনাদের পরিবার চলে, আমার ঘামের টাকায় আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে লেখাপড়া করে, আমার এই ঘামের টাকায় আপনি এসি গাড়িতে ঘুরেন। এটা মাথায় রাখবেন। আপনারা যেগুলা করতেছেন সেটা দেশ বিরোধী কাজ করতেছেন, দেশের মানুষের সাথে অন্যায় করতেছেন। আমি সবাইকে বলবো, যারা অনলাইনে আছেন, আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এটা যেন এই সুৎখোর ইউনূসের কান পর্যন্ত যায়, যে আমি একজন প্রবাসী রেমিটেড যোদ্ধা হিসাবে আমার মত প্রকাশটা যেটা, আমি সেটা তার কাছে পৌঁছাইতে চাই। জয় বাংলা বলা অপরাধ? জয় বঙ্গবন্ধু বলা অপরাধ? এই দেশ কে দিয়েছে? কার নেতৃত্বে এ দেশ পেয়েছেন?
ভুলে যেন না। বঙ্গবন্ধুর এক ডাকে 7.5 কোটি মানুষ একত্র হয়েছে। আপনাদেরকে সরাইতে সময় লাগবে না, আবার তখন আপনারা পালানোর জায়গা পাবেন না। দয়া করে আপনাদেরকে বলছি, আপনারা ভালো হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করি। 1 বছরে যা করেছেন এখন বদ্ধ করেন, মানুষকে মানুষের স্বাধীনতাভাবে চলতে দেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আবার এই সুদখোর, এই জঙ্গি সংগঠনের বিচার হবে, যদি তারা এখনও যদি তাদের এই যে মব জাস্টিসের যে জঙ্গি গোষ্ঠীকে নিয়ে যারা যে পদক্ষেপ নিচ্ছে এগুলোর থেকে পরিবর্তন না হয়।